জল যন্ত্রণার ছবিটা কতটা, কিছুক্ষণ পরেই তো আবার অফিস যাত্রীদের ফেরার সময় হয়ে যাবে। একেবারেই অফিস যাত্রীদের অফিস যাওয়ার সময় এবং ফেরার সময় একই যন্ত্রণাই পাওয়াতে হবে, কেননা এখনও পর্যন্ত যে চিত্র, যে ছবি দেখাতে বললো ক্যামেরা পার্সন অভিজিৎ দাসকে, মহাত্মা গান্ধী রোডের চিত্র কিন্তু তুমি দেখতেই পাচ্ছ যে এখনও পর্যন্ত কিন্তু জলমগ্ন অবস্থায় রয়েছে মহাত্মা গান্ধী রোড। এখানে কিন্তু এই জল যে জমে রয়েছে মূলত সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে হাওড়ার দিকে যাওয়ার যে রাস্তা, এমজি রোডের যে অংশটা, সেই অংশেই মূলত জলটা জমে রয়েছে মহাত্মা গান্ধী রোডের মধ্যে। এবং তুমি দেখতেই পাচ্ছ জোড়াবাগান ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা, তারা কিন্তু সেই যান চলাচল যাতে কিছুটা স্বাভাবিক রাখা যায় সেই চেষ্টা তারা চালাচ্ছেন। এবং ইতিমধ্যেই কিন্তু এই জল যন্ত্রণা থেকে মুক্তিটা এই নিত্যযাত্রীরা কীভাবে পাবেন সেই বিষয় নিয়ে কিন্তু সুস্পষ্টভাবে কোনো রকম কোনো চিত্র ধরা পড়ছে না, কেননা এখানে পাম্প লাগিয়ে যেভাবে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয় পুরসভার তরফ থেকে, সেই জল নিষ্কাশনের ব্যবস্থা কিন্তু পুরসভার তরফ থেকে এখানে করা হয়েছে, তেমন চিত্র কিন্তু ধরা পড়ছে না। স্বাভাবিকভাবেই এই জল কতক্ষণে নামবে সেটাও স্থির নয়, কেননা যেহেতু আলিপুর আবহাওয়া দপ্তর আগাম যে পূর্বাভাস জানিয়েছে যে ভারী বৃষ্টি, কোথাও অতি ভারী বৃষ্টি, কোথাও লাল সতর্কতা, কোথাও হলুদ সতর্কতা জারি করা হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু সাধারণ মানুষজন তারা কিন্তু রীতিমতো রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন, দুর্ভোগের মধ্যে পড়ছেন, কেননা এই যে বৃষ্টি দীর্ঘক্ষণ থাকবে, আগামীকাল পর্যন্ত সেই বৃষ্টি থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এবং সেই তারই পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষজন বুঝে উঠতে পারছেন না যে এই যন্ত্রণা থেকে মুক্তি তাদের কবে। তাহলে কি আগামীকাল বৃষ্টি যখন আস্তে আস্তে কমতে থাকবে তারপরেই কি তাদের জল যন্ত্রণা থেকে মুক্তি হবে, নাকি পুরসভার তরফ থেকে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হবে, সেই বিষয়টা কিন্তু এখনও পর্যন্ত স্থির নয়। তোমাকে দেখাবো আরেকবার ছবিটা, যে যান চলাচল কিন্তু অত্যন্ত শ্লথ গতিতে করছে। হাওড়ার দিকে যেসব গাড়িগুলো যাচ্ছে বা হাওড়ার দিক থেকে যেসব গাড়িগুলো কলকাতার দিকে আসছে, অর্থাৎ কিনা সেন্ট্রাল অ্যাভিনিউ অথবা শিয়ালদার দিকে, সেখানে কিন্তু যান চলাচল অত্যন্ত ধীর গতিতে করছে। কিছু কিছু সময় গাড়ি বিকল হয়ে যাচ্ছে, কেননা জল এতটাই জমেছে, কিছু কিছু গাড়ি জলের নিচে চলে যাচ্ছে। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতি থেকে রেহাই কতক্ষণে, পরিত্রাণ কতক্ষণে, সেটা কিন্তু সাধারণ মানুষজনের জানা নেই। যদিও কলকাতা পুলিশের তরফ থেকে যান নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে, যান চলাচল খানিকটা স্বাভাবিক রাখার চেষ্টা চালানো হচ্ছে, সেই চিত্র কিন্তু উঠে আসছে। একেবারে হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ জল জমার জেরে কিন্তু গাড়ির গতি স্বাভাবিকের থেকে অনেকটাই কম। এরপরে সন্ধে নামলে কিন্তু পরিস্থিতি গাড়ির চাপ আরও বাড়বে, স্বাভাবিকভাবেই নাকাল হতে হবে অফিস ফেরত যাত্রীদের, এমনটাই মনে করা হচ্ছে। আর এবার আপনাদের উত্তর কলকাতার মুক্তারাম বাবু স্ট্রিটের কিছুক্ষণ আগের জল যন্ত্রণার ছবিটা একবার দেখাবো। দেখো, চোখেই দেখা যাচ্ছিল যে সেন্ট্রাল এভিনিউর ওপরে দুটি পাম্প ব্যবস্থা করা হয়েছে এবং দুটি বড় গাড়ি, যেখান থেকে এই যে জমা জল সেটাকে পাম্পের মাধ্যমে সেই গাড়ির যে ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্কের মধ্যে, অর্থাৎ গাড়ির ওপরে যে একটি বড় ট্যাঙ্কের জায়গা রয়েছে সেখানে জলটা জমিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়ার কাজ তারা করছেন। কিন্তু সেন্ট্রাল এভিনিউর ওপরে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, মুক্তারাম বাবু স্ট্রিট, তার পাশেই সেন্ট্রাল এভিনিউ তুমি জানো, সেখানে ট্রাম লাইন রয়েছে এবং সেখানে গাড়ি চলছে এবং সেখানে কোনো রকমভাবে দেখা যাচ্ছে যে জল জমেনি। এখানটায় আমরা দেখছি যে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই মুক্তারাম বাবু স্ট্রিট সেন্ট্রাল এভিনিউর থেকে ঠিক পাশেই যে রাস্তা, সেটা সেন্ট্রাল এভিনিউ থেকে অপেক্ষাকৃত নিচু রাস্তা, এখানে কিন্তু জল জমেছে। অন্যান্য ক্ষেত্রেও দেখা যায় যে বৃষ্টি পড়লে, টানা বৃষ্টি পড়লে সেই ক্ষেত্রে এই সমস্যা এখানে আছে। এখানে একাধিক দোকান রয়েছে, যেমন সন্দীপ সাধুকাকে বলছি দেখানোর জন্য, এখানে যে গাড়ি চলাচল কমই করছে, যেগুলো করছে সেগুলো আস্তে আস্তেই যাচ্ছে এখানে, এবং সাধারণ মানুষ তারা ধীর গতিতে তারা এগিয়ে চলেছেন, এই জল ঠেলে এগিয়ে যাচ্ছেন। এবং এখানে বেশ কিছু দোকান রয়েছে, সিলিন্ডার থেকে আরম্ভ করে সেগুলো সব জলের মধ্যেই রয়েছে দেখা যাচ্ছে। এবং তার সাথে সাথে এখানে এই যে লাইট পোস্টে যথাযথভাবে তার, অর্থাৎ বিপজ্জনক রয়েছে বটেই, কিন্তু তার সত্ত্বেও এই টানা বৃষ্টি পড়লে এই জলস্তর আরও বাড়তে পারে। কতটা হেঁটে আসছেন জল ঠেলে? এই সামনে দিয়ে এই জিমে গেছিলাম, জিম দিয়ে হেঁটে জল জমে রয়েছে পুরো হাঁটু ওপর অব্দি জল। আমরা কথা বলছিলাম একজনের সঙ্গে যিনি জল ঠেলে আসছিলেন, এবং এখানে যে গাড়িগুলো যাচ্ছে সেই গাড়িগুলো আমরা দেখছি যে ধীর গতিতেই যাচ্ছে। নিম্নচাপের জেরে টানা বৃষ্টি আপনারা দেখলেন, কলকাতার উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গায় এই মুহূর্তে জলমগ্ন। আর অন্যদিকে হাওড়ার ছবিও পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরছি। হাওড়া পুরসভার 20টি ওয়ার্ড জলমগ্ন, টিকিয়াপাড়া, শালকিয়া, বেলগাছিয়া, ঘুষুরি, রামরাজাতলায় জল জমে রয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি সুনীত হালদার আমাদের সঙ্গে রয়েছেন। সুনীত, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া ময়দান এলাকায়, শহরের প্রাণকেন্দ্র। সেখানে দেখা যাচ্ছে যে
যে চার্চ রোড সেটা কিন্তু কার্যত জলে থই থই করছে এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে গাড়ির গতি যথেষ্ট কম, এখানকার রাস্তার অবস্থাও ভালো নয়, গর্ত আছে এবং অনেক যান কিন্তু বিকল হয়ে যাচ্ছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে স্কুটার থেকে ছবি দেখেছিল সামনেতে, এখানে সামনে হাওড়া অর্থোপেডিক হসপিটাল, সেখানে একটা গাড়ি উঠতে যায় এবং এই ধরনের ঘটনা ঘটছে। যেটা জানা যাচ্ছে যে গতকাল রাত থেকে দফায় দফায় প্রবল বর্ষণের জেরে হাওড়া শহরে যে 50টা ওয়ার্ড আছে তার মধ্যে কমপক্ষে 20টার বেশি ওয়ার্ড জলমগ্ন হয়েছে। কোথাও হাঁটু সমান জল, কোথাও বা ঘোড়া নিচ্ছে বেশি জল। একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন পটাশপুর, অন্যদিকে ঝাড়গ্রামের বিনপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, নামখানা এবং ডায়মন্ড হারবারের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। টানা বৃষ্টির জেরে জলমগ্ন জেলার বিভিন্ন অংশ। দক্ষিণবঙ্গে একটানা বৃষ্টি, চিন্তায় রয়েছেন মুখ্যমন্ত্রীও, কারণ পূর্ব মেদিনীপুরের হলদিয়া একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়ে গিয়েছে। রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, দেখতে পাচ্ছেন ছবি, তার সঙ্গে ভিডিও কলে কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, খোঁজ খবর নিলেন হলদিয়ার পরিস্থিতি। ওকে, হয়ে যাবে স্যার, ব্যবস্থা করছি স্যার। আপনি স্যার শোনা যাচ্ছে না একদম। কানেকশন হচ্ছে। নর্মাল, হ্যাঁ হ্যাঁ নর্মাল ফোন, ভিডিও কল করবেন না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। নর্মাল ফোনে না। নিম্নচাপের জেরে কয়েকদিনের টানা বৃষ্টি আর তার ফলে হলদিয়া পুরো এলাকার প্রায় 29টি ওয়ার্ডে কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি ক্ষুদিরামনগর এলাকায়। ক্যামেরা পার্সন মানুষকে দেখাতে বলবো এই যে রাস্তা, সেই রাস্তাতে কিন্তু প্রায় যে জল জমে গেছে, সেই জল ঠেলেই কিন্তু মানুষকে সেখানে বেরোতে হচ্ছে। শুধুমাত্র রাস্তাতে নয়, পাশের যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো যে সেখানেও কিন্তু এরকম ভাবে জল ঢুকে গিয়েছে। আমরা দেখতেই পাচ্ছি যে বহু সাধারণ বাসিন্দারা তারা কিন্তু সমস্যার মধ্যে পড়েছেন এবং তারা কিন্তু জল ঠেলেই বেরোচ্ছেন। এবং এই হলদিয়ার এই এলাকাতে যে বিভিন্ন যে সমস্ত যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে যারা ভিন রাজ্যের পড়ুয়ারা রয়েছে তাদেরকে কিন্তু ইতিমধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে বাড়ি চলে যেতে বলা হয়েছে। কেননা তারা যেটা জানাচ্ছেন যে তাদের বাড়িতে পর্যন্ত জল ঢুকে গেছে, তার ফলে কিন্তু সমস্যায় তারা পড়ছেন, তারা খাওয়ার ঠিক মতন পাচ্ছেন না। অন্যদিকে হলদিয়া পুরসভা তরফ থেকে দাবি করা হচ্ছে যে বিভিন্ন জায়গাতে তারা ত্রাণ শিবির সেখানে খুলেছেন। মূলত কিন্তু এই যে নিম্নচাপের জেরে বৃষ্টি, সেই যে বৃষ্টির জল না বেরোতে যাওয়ার জন্যই কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে, অন্তত এমনটাই তারা মনে করছেন। হলদিয়া থেকে ক্যামেরায় মানস জানার সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.